গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। মৌসুমি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুজো শেষ করে নিয়েছি সকাল সকাল, তারপরে ওই ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। ও তো খেয়ে বেরিয়ে যাবে। আর আজকে দিনটাই মানে এখন এক সপ্তাহের জন্য স্টপ থাকবে সকালের খাবার তৈরি করা। আজকে লাস্ট বানাচ্ছি। ওই কালকে তো একটু সকাল সকাল ভাত করে নিব, ভাত খেয়ে দিয়ে যাব, ওই 12টার দিকে বেরোবো ভাবছি। তো আজকে ওই ব্রেকফাস্টে বানাচ্ছি একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ময়দা আর 2টো ডিম দিয়ে ওই অমলেট মতন আর কি, ময়দা আর ডিম দিয়ে অমলেট বানাচ্ছি আর কি। তো বেশ ভালো লাগে খেতে, আর ও খুব পছন্দ করে। মানে রেগুলার তো একই খাবার হয় না। কালকে যেরকম একটু ডালিয়া বানিয়ে দিয়েছিলাম ওকে, তো রোজ রোজ আর একই খাবার খেতে ইচ্ছে করে না। ওই জন্য কন্টিনিউ মানে প্রতিদিন চেঞ্জ করে করে আমি রান্না করি আর কি। ওই তো সব কিছু মিক্সড করে দিয়েছি, তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর বলছিলাম না একটু শরীরটা অসুস্থ মানে হয়ে গেছিলো, ওই জন্যই মুখের স্বাদগুলো মানে আর নেই, মুখের কোনো কিছু স্বাদ পাচ্ছি না, তাই একটু ঝাল ঝাল করেই সব কিছু রান্নাটা করছি। আর আজকে না ভীষণ কাজ আছে, মানে অনেক কাজ আছে। একটু চুলে হেনা করব, তার জন্য হেনাটা ডুবিয়ে রেখেছি, মানে কালকে রাতে ভিজিয়ে রেখেছি চা জল দিয়ে। তো ওইটা করব, তো তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে না সকালের খাবারটা বানিয়ে ওকে খেতে দিয়ে আর আমিও খেয়ে নিব, কারণ অনেকটা দেরি হবে তো স্নান করতে আমার। ওকে বলেছি গোপালকে খেতে দিয়ে দিতে, আর আমি পরে যদি হয়। আর ডিম খাচ্ছি, তো পুজোটা করব কি করব না ঠিক নেই, দেখা যাক। তো ওকে বলেছি একটু পুজো করে দিতে। আর ও খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমি কাজগুলো শুরু করব আর কি। এদিকে ওই তো একটু একটু জল দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে ওই প্যানে দিয়ে দিয়েছি। তো এবার উল্টে দিব আর কি। বেশ ভালো মতন ও পাশটা হয়ে গেছে, আর এই পাশটা তুলতে একটা খুন্তিতে হচ্ছে না, জানো তো। দাঁড়াও, আর একটা খুন্তি আনি, কাঠের খুন্তিটা, ওই দুটো দিয়ে তুলবো। আর আগে একটু উপর থেকে একটু তেলটা দিয়ে দিই, কারণ ওই দিকে উল্টিয়ে দিলে কি হয় না, আর তেল লাগবে না আর কি। ওই জন্য একটা এই পাশটা করে দিই। দাঁড়াও, কাঠের খুন্তিটা নিয়ে এসে দুটো দিয়েই উল্টে দিব, ভালো উল্টানো হবে। ব্যাস হয়ে গেছে। ভাবলাম হয়তো ভেঙে যাবে মনে হয় মাঝখান থেকে, যাই হোক তুলতে পেরেছি। আর ও এসে জিজ্ঞাসা করছে, এটা কি বানাচ্ছো গো, পিৎজা বানাচ্ছো? আমরা হ্যাঁ, তোমার জন্য পিৎজা বানাচ্ছি আমি সকাল সকাল, তুমি খেয়ে যেও। মজা করছিলাম ওর সাথে একটু আর কি। তারপরে ওই এপাশটাও মানে ভাজা হয়ে গেছে দুপাশে, তো একটু কেটে নিচ্ছি, 4 ভাগ করে নিচ্ছি। ও 2 পিস খাবে আর আমি 2 পিস খেয়ে নিব আর কি। বেশ ভালো, জানো তো, পেট ভরা থাকে অনেকক্ষণ, আর মানে হেলদিও বেশ ভালো। আর হ্যাঁ, ময়দাটা খুব একটা ভালো নয়, কিন্তু আমরা তো সবসময় খাই না ময়দার জিনিস। তো সপ্তাহে বা 15 দিনে একবার খেলে খুব একটা কিছু হবে না, মানে খারাপ কিছু হবে না। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে বলছিলাম না আমার অনেকটা কাজ আছে, আর তাই না আমি তাড়াতাড়ি করে দুপুরের খাবারটাও বানিয়ে নিচ্ছি। মানে সকালের খাবারটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে দুপুরের খাবারটাও বানিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে। আর এখন বানিয়ে নিচ্ছি কেন জানো তো, ওই কারণ হেনা করলে তারপরে আর কোনো কিছু করতে ইচ্ছে করবে না, কারণ হেনার কালার ওই ঘাড়ে একটু লেগে যাবে। তো এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যায়, একটু শুকিয়ে গেলে করা যায়, কিন্তু ভাবলাম যে এগিয়ে রাখি কাজগুলো, তাহলে ভালো হবে। আর বেশি করে রোদ উঠলে না ভালো হবে, কারণ এই তো মানে এখনও ঠান্ডা খুব একটা ভালো যায়নি আমার থেকেও, তবুও হেনা করছি। কি জানি কী যে হবে, মা ফোনে শুনে তো বকাবকি করছিল, বললো আজকে করিস না, পরে করিস, তো ঠান্ডা লেগেছিল, আবার ঠান্ডা লেগে যেতে পারে, তো করিস না।
আমি বললাম বিয়েবাড়ি আছে সামনে, আর প্রত্যেকটা বিয়েবাড়ির আগেই হেনা করি আর কি। আর হেনাটা করাটাও ভালো মানে চুলের পক্ষে। আর সত্যি কথা বলতে চুল তো আমার একেবারেই কিছু নেই, সবই শেষ হয়ে গেছে, মানে টাক পড়ে গেছে, যেরকম চুল একেবারেই নেই। তো একটু যদি এইসব করে যদি হয় বা চুলটা থাকে, ওই জন্যই করা। আর দেখো এদিকে কথা বলতে বলতে রান্নাটা আমার পুরো হয়ে গেছে। ওই একটু আলু কেটে ডাঁটা দিয়ে কষিয়ে ভালো করে মশলাগুলো, ওই আদা রসুন তারপরে পেঁয়াজ ওইগুলো পেস্ট করে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর কি। আর চিংড়ি মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে, তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি আমার সব থেকে মাছের মধ্যে এই চিংড়ি মাছটা বেশি ভালো লাগে। চিংড়ি মাছ মানে আনলে আমার যে কবার যে খাওয়া হবে বা কতবার যে আমি খাবো একটু একটু করে, মানে সে মানে বলার নেই। তো খুবই ভালো লাগে, খুবই একটা পছন্দের। আর তার সাথে আছে ডাঁটা, মানে সজনে ডাঁটা তো প্রায় সকলেরই মানে প্রিয় মানে বলতে গেলে। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে। তারপরে ওদিকে আমি কিন্তু অনেক রান্নাবান্না শেষ করার পরে হেনা করে মাথা আরও ধুয়ে ভালো করে শ্যাম্পু টেম্পু করে তারপরে খেতে এসেছি। এখন রাতের একটু আলু চচ্চড়ি ছিল আর কি ফ্রিজে, তো ওইটাই ফ্রিজে মানে ফ্রিজ থেকে এনে গরম করে ওইটা নিচ্ছি। আর ওই যে তরকারিটা করেছি ওটা খাবো। তো আলু চচ্চড়িটা ওই রাতে রুটি দিয়ে খাবো বলে বানিয়েছিলাম, আর একটু বেশি হয়ে গেছিলো, তো ওইটাই খাচ্ছি এখন। আর ওই বাটিতেই তরকারিটা নিয়ে নিচ্ছি, যেহেতু পছন্দের মাছ হয়েছে আর পছন্দের তরকারি। ডাঁটা একটু বেশ সিম্পল করেই রান্না করেছি, খুব একটা মানে গ্রেভি করিনি, হালকা পাতলা করে ঝোল করেছি। আর যেহেতু কালকে বাড়ি যাব, তো আনাজ সবজি যা ছিল একটু শেষ করে দিতে হচ্ছে, বা মাছ মানে ফ্রিজটা তো বন্ধ থাকবে এতদিন, সেই জন্য। আর এই দেখো ও তো মানে যাবে বলে কত যে আগ্রহ, মানে আমার থেকে ও বেশি মনে হয় আগ্রহ। জামাগুলো আয়রন করছে সব একা একা। আর এদিকে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আগে, মানে এই একটু আগেই গোছানো শেষ করলাম। এই যে দেখো এই ট্রলিটা হয়েছে, আর ওই দিকে আছে একটা লাল ব্যাগ, ওইটাতে এখনও মানে খাবার যাবে, কালকে যে খাবারগুলো বানাবো ওই খাবারগুলো যাবে। আর এখানে হচ্ছে গোপালের সব জিনিসপত্র গুটিয়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।